আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো গাইজ, আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। তো চলো আমরা ঝটপট রান্নাটা সেরে দিই। তো প্রথমে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আমার একে একে ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজলেই হবে। দেখো মাছগুলো দিয়ে কত তেল ছেড়েছে। সত্যি মাছটা খুবই ভালো। এই 3টে মাছ আমি ভাজা খাবার জন্য উঠিয়ে রাখবো, এগুলো আর রান্না করবো না। এখানে কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করে নিয়েছি। দেখো মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। দেখো আমি নামিয়ে রেখেছি, সঙ্গে কিন্তু অনেকটাই তেল তুলে নিয়েছি। খুব ভালো লাগে আর কি। দেখো ফোড়নে আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো সর্ষে আর কাঁচা লঙ্কার যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আবার লবণ দিয়ে দিলাম, রান্না করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর যারা ঝাল খেতে পছন্দ করে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারে। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। দেখো একে একে মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেল। আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। কেউ না দিতে চাইলেও কোনো সমস্যা নেই, ভালো লাগে বলে আমি দিলাম। এই ধনেপাতা দেওয়াটা পুরোটাই নিজের ব্যাপার। এর গন্ধটা আমার খুব ভালো লাগে। এটা পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারে, না চাইলেও কোনো সমস্যা নেই। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, কিন্তু কত সুন্দর হয়েছে। সত্যি অনেক সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। আমি একই তেলে কিন্তু রান্না করেছি, মাছটাও ভেজেছি, বাট ওই তেলেও রান্না করেছি। মাছটা অনেক ভালো ছিল তার জন্য। কিন্তু মশলা ভালো করে কষালে এরকম সুন্দর তেল ছাড়ে। হয়ে গেল আমার রান্না, সর্ষে ইলিশ রান্না কমপ্লিট।